হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি কি করছি চলো তোমাদের দেখিয়ে নিই। দেখো, এই ঘরটা থেকে স্টার্ট করছি। ঘরটা গুছিয়ে নিলাম। বাবু ঘুমোচ্ছিল তাই একটু লেট হয়ে যায় ঘরটা গোছাতে। আর বাকি সমস্ত কাজ আমার কমপ্লিট। স্নান তো আমার সকালেই হয়ে যায়, পুজো আমার সকালেই হয়ে গেছে। সব আমার ওইগুলো সকাল 7টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এই যে, আর আমার এই যে রুম, এই রুমটায় বাবুর খেলনা সবসময় ছড়ানো থাকে। ও বলেই যায় আমার টয়েস যেন কেউ হাত না দেয়, এই জন্য আমার এখানে এগুলো রাখাই থাকে। আর পুরো ঘর একদম পরিষ্কার। আমার স্নান হয়ে গেছে, কিন্তু আমাকে আবার স্নান করতে হবে। তার কারণ হচ্ছে আমার অবস্থাটা দেখো খালি। তার কারণ তোমাদের দেখাই, দাঁড়াও। তোমাদের শুনতে একটু অসুবিধা হবে আমার কথাগুলো, কারণ এই যে এটা চলছে এই জন্য। আর এই দেখো, এখানে ঝোল প্রায় ফুটে এসেছে। এখানে দিয়ে দেবো বড়া। তো আজকের রেসিপি হচ্ছে ছোলার ডালের বড়ার তরকারি, আলু পোস্ত, আলু ভাজা। এটা কিন্তু আজকের নয়, এটা আমার ছিল রাত্রে করা সেটা। আর আমের চাটনি। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই রান্নাগুলো হালকার মধ্যেই সেরে নিলাম। আর যদিও গরম ভালো লাগছে না, মানে মারাত্মক লেভেলে গরম আমাদের এখানে। জানি না তোমাদের ওখানে কতটা কী গরম। তো চলো, এখন মেন কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমার জলের বোতল ভরা, যেটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু করতেই হবে সেটা আমাকেই। চলো বোতলগুলো ভরে নিই। চলো, বোতলগুলো দেখলে আমার ভরা হয়ে গেল। আপাতত এই 4টে বোতল হয়েছে এখন খালি। এগুলোই ভরলাম, বেশি ভরে রাখি না, কারণ ভরে রাখলেই তো গরম হয়ে যায়। আমার কথাগুলো শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে আমি জানি, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নাও, কিচ্ছু করার নেই। রান্নাটাও তো করতে হবে বলো। আর গরমে দেখো আমি কিভাবে ঘেমেছি, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা, আর ভালো লাগছে।